নমস্কার বন্ধুরা, নীল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা দেখুন। আমি ঠাকুরের ফুল তুলতে গিয়েছিলাম, সেখানে দেখি দুইটা প্রজাপতি খেলা করছে। ওইগুলির ভিডিও করতে করতে আপনাদের সাথে আর অন্য ফুলগুলি দেখানো হলো না। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। অনেকদিন পরে, বৃষ্টির পরে আজকে রৌদ্র উঠেছে, তাই দিনটা খুব ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে। চলুন, এই যে দেখুন, আকাশে একটু ভাঙা ভাঙা মেঘও আছে, আবার রৌদ্রও আছে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমি বাইরে রান্নার চুলো আছে, চুলাতে রান্না করে। দেখুন, বৃষ্টির কারণে আজকে 15 দিন যাবৎ বৃষ্টি, কি অবস্থা হয়ে আছে। প্রথম থেকে অল্প অল্প বৃষ্টি, তারপর বেশি বৃষ্টি শুরু হয়েছে। দেখুন, আজকে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখা যাক কালকে থেকে রান্নার ভিডিও এখান থেকে দেয়া যায় কিনা, যদি শুকায়, বৃষ্টি না হয়। অনেকদিন যাবতই বৃষ্টি হচ্ছে, তাই এই যে এখানে আমি নিয়ে চলে এসেছি। আজকে করব সুজির মালপোয়া। তাই একটা বাটিতে আমি 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, 1 কাপ থেকে একটু কম চিনি নিয়েছি, সামান্য একটু লবণ আর সামান্য একটু সোডা দিয়েছি। এখন দিয়ে দেব ঈষৎ উষ্ণ একটু গরম জল। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। ঈষৎ উষ্ণ গরম জলটা দিলে অনেকটা স্মুথ হয় খেতে। এখানে 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 2টো এলাচ। এখানে একটু শিরা হবে, চিনির শিরা। মালপোয়া পিঠেগুলিকে শিরাতে ভেজানো হবে। তাই এই যে দেখুন, ব্যাটারটাকে এইভাবে রেডি করে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু মানিয়ে নেবেন, এটা লোহার কড়াই ছিল, তাই এটা এরকম। এটাতে আমরা সবসময় তেলের এই যে পিঠাগুলি সব এই কড়াইতে করানো হয়। এই যে দেখুন, এই সবগুলি দিচ্ছি ছোট ছোট করে। আর হচ্ছে আমার প্রায় পিঠে করা মোটামুটি হয়ে গেছে। এগুলি শিরাতে দেব, আর কয়েকটা রাখবো শিরাতে দেওয়া ছাড়া। এগুলি শিরাতে দেওয়া খাওয়া যায়, আবার খালিও খাওয়া যায়। চলুন বন্ধুরা, এখন পিঠাগুলি শিরাতে দিয়ে দিই। এই যে এখানে কড়াইতে শিরা করা, শিরাতে আমি দিয়ে দিলাম। সবগুলি দিয়ে দেব। যেখানে 4টা পিঠে দিয়েছি। এখন এগুলিকে একটা বাটিতে নেব, নিয়ে শিরাগুলিকে নামিয়ে দেব বাটিতে। দেখুন, সবগুলি ভালোভাবে শিরা ঢুকে যায়। এখন আমি আর কয়েকটা বানিয়ে নেব খালি খাওয়ার জন্য। এই যে দেখুন কি সুন্দর ফুলেছে, খুব সুন্দর হয়েছে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এইভাবে পিঠা তৈরি করি। আমি কিন্তু সবসময় করি না। আমি এই যে নতুন করছি। কেমন হয়েছে আপনারা বলবেন। দেখুন, আমি সবগুলি বানিয়ে নেব বন্ধুরা। চলুন আপনাদের সাথে দেখাচ্ছি। একভাবে আছে আমার। এই যে এখানে দেখুন, শিরাতে চুবানো নাম উঠিয়ে নিচ্ছি আমি। এগুলির মধ্যে শিরা ঢুকেছে। এখানে এই পিঠাগুলিতে শিরাতে চুবানো, আর এই পিঠাগুলি হচ্ছে শিরা ছাড়া। দেখুন, এইগুলি শিরা ছাড়া, এগুলি শিরাতে। শিরাতে যেগুলি, এগুলি একটু ভিজে ভিজে হয়ে আছে। এভাবে আমরা বানাই। আজকে অনেকদিন পরে রৌদ্রটাতে ছেলেকে নিয়ে গেলাম একটু মাঠে ঘুরতে। চলুন বন্ধুরা, মাঠে যাওয়ার সময় বিল্ডিংটাকে একটু ভিডিও করে নিলাম। রাস্তাঘাট দেখুন শুনশান হয়ে আছে, চারিদিক কেমন ভিজে স্যাঁতসেঁতে হয়ে রয়েছে। প্রচন্ড বৃষ্টির কারণে এরকম হয়েছে। এই যে স্কুলটাও কেমন হয়ে আছে। এখান থেকে আমি যাব মাঠে। মাঠে ছেলে খেলা করবে। ওইখানে কেমন আছে ছেলে পিলে জানি না, হয়তো বা কম হবে, কেননা একটু বৃষ্টি হচ্ছে, একটু রোদ উঠছে, তাই মানুষজন ছেলে পিলেদের দিতে চাইছে না। বন্ধুরা, এই যে দেখুন, মাঠে চলে এসেছে, ছেলে দিকে খেলা করছে। বাচ্চা পোলাপান খুব কম আছে, গার্জিয়ান দিতে চায় না, কারণ হঠাৎ হঠাৎ বৃষ্টি আছে। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগে, আর আমি যে
আর পিঠে করার চেষ্টা করলাম, সেগুলি কেমন হলো আমাকে জানাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরছি বন্ধুরা নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।